তিনজনের একজনকে পছন্দ নিশ্চয়ই হবে, বিয়ে খেতে পারবো। ওই, মারলি কেন? লাগে তো। আমার ফাটছে, সে বিয়ে খাবে। কত দাওয়াত দেব না তো কি? তাহলে তুই রাজি আর? ধ্যাৎ, থাক তুই। এই দাঁড়া, শপিং এ যাবো চল। বোরখা হিজাব কিনতে হবে, বাবার কড়া নির্দেশ। তোদের ব্যাপারটাও কানে গেছে তাই। চল। তোফাইল ইসলাম সহকারী, মিয়াদ হোসেন, বয়স 29 চলে, প্রায় 4 বছর আমানতদারিতার সাথে কাজ করে আসছে তোফাইল ইসলামের কাছে। কাজেও খুব ভালো, নিখুঁতভাবে প্রত্যেকটা কাজ করে। পাকুর গাছতলার বসে আছে মিয়াজ, অপেক্ষায় রাফির জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি রাফি? জি। ও, চলো যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন। আশ্চর্যের বিষয়, জায়গাটা সিল করে রাখিনি তারা। কাল থেকে কেউ আসেনি এখানে। ভাই, এগুলো তো মেয়েদের চুল মনে হচ্ছে। ওই দেখি। ক্লাপস নিয়ে পলিথি রাখো। হুম। আর কোনো কিছু? এটা কি কাপড়ের টুকরো? সেটাও বইয়ের তাকের পেছনের দিকটায়। এটা তো ওই মেয়েটার কাপড়ের টুকরো। তুমি শিওর? জি ভাই, আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, আর কোনো কিছু কি আছে? যে কোনো কিছু, যেমন ফাহাদের কাছে কিছু ছিল? ওই সময় ব্যাগ ছিল কাছে। কোথায় সেটা? আমাদের রুমে আছে। চলো, এখানে আর তেমন কিছু নেই। একটু দাঁড়ান, এই দেখুন, একটা জুতোর ছাপ, সেটাও কাদা পায়ে। হুম, কিন্তু এখানে আসবে কিভাবে? বলতে চাইছি, আমার জানা মতে কালকে দুপুরের পর 10-20 মিনিট বৃষ্টি হয়েছিল। তার মানে বৃষ্টির মধ্যে বা পরে কেউ এসেছিল কি? চাপটাও অনেক দূরে, মানে কিছু নিতে এসেছিল। আর ধুলোর কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু সেখানে স্পষ্ট। ভাই, এই দেখুন, এখানে রক্ত লেগে আছে। কালকে দরজা ভেঙেছিল, পোকা খাওয়ার কারণে নষ্ট হয়ে জায়গায় চোকা হয়ে আছে। এখানে ধাক্কা খেয়েছিল বোধহয়। এটা ভেঙ্গেনি তাহলে? রাফিদের রুমে যাওয়ার পর এই যে ভাই ব্যাগটা। মিয়াদ খুব ভালো করে দেখলো ব্যাগটার পেছনের সামনে করে। এই যে দেখো, কিছু চুল চেনের সাথে প্যাচ লেগে আটকে আছে। এটা তো মেয়েদের চুল। আচ্ছা, এটা বলো, ফাহাদ কি ব্যাগটা সামনে নিয়েছিল নাকি পেছনে? আমি যখন ওকে ছেড়েছিলাম তখন পিছনে ছিল। আবার ওকে জিজ্ঞেস করতে হবে। সেটা তো করতেই হবে। আজ বা কাল আমি ব্যাগটা নিয়ে গেলাম, এয়ার টেস্ট করতে হবে। হ্যাঁ, নিয়ে যান। তুমি কোথায় যাবে এখন? আমি নামাজের পর বের হব, হসপিটালে যাব। আচ্ছা, আমি অফিসের স্যারের সাথে কথা বলে গিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আব্বু, ছেলেটা কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে মা, কিন্তু এখন ভালো করে হাঁটতে পারছে না। যাব এখন, ওর জন্য একটা হুইল চেয়ার নিতে হবে। এখনো কেসের 7 দিন বাকি আছে। আমি রাফিকে কল করে দেখি কোথায় আছে। আসসালামু আলাইকুম। কি খবর তোর? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তোর? আলহামদুলিল্লাহ। ফাহাদ কেমন আছে? হাঁটতে পারছে? না, ওর পা হয়তো মচকে গেছে, আর ব্যথা এখনো আছে। আমি একটু বাসায় আসছি। ও, তাহলে আমি হুইল চেয়ার নিয়ে গেলাম। যা। আর ব্যাড নিউজ আছে, কেসের তারিখ পরশুদিন। কি কি বলিস এসব? 7 দিন ছিল তো? হ্যাঁ, তুফায়ের আঙ্কেল কল করে বললেন আমাকে, হয়তো উপরমহল থেকে চাপের কারণে এমনটা হয়েছে। আজ সোমবার, তাহলে বুধবার কেস, তাই না? হ্যাঁ, রাখছি। হুম। আসসালামু আলাইকুম। কি হয়েছে রে আব্বু? কেস তারিখ পরশুদিন করা হয়েছে। তাহলে গেলাম মা, আবার নামাজে যেতে হবে। সাবধানে যাস। আচ্ছা। জানি না বাবা, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব আমি। সেই থেকে আর কোনোদিন দেখা হয়নি তোমাদের, আমি দিইনি। আজ তোমরাই আমার ছেলেটাকে আবার আগের মতো করেছো। তোমাদের আল্লাহর জন্য অনেক উপরে নিয়ে যাই, সেই দোয়াই করি। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ আছি। তোর কি খবর? আঙ্কেল আন্টি কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। তোর পায়ে কি ব্যথা করছে? হ্যাঁ, হালকা করছে। চুপচাপ শুয়ে থাক, আমি মলম লাগিয়ে দিচ্ছি, দেখবি আরাম পাবে। কি মলম? এরকম তেলের মতো কেন? আরে বাড়ি থেকে নিয়ে আসছে, মা বানায়, এগুলো খুব কাজে দেয়।
ও বুঝেছি, কর্পূর, মেন্থাল আর থামিন এগুলা দিয়েই তো হ্যাঁ হ্যাঁ, এগুলোই। তুই কেমনে জানলি? আলী চাচা ব্যবহার করে, সেখান থেকে। আম্মু বগুড়া থেকে শিখে এসেছে। দে, আমাকে দে, তোর হাত মাখাতে হবে না। চুপ কর, কাজ করতে দে। পায়ে হাত দিবি? দিলাম তো। আচ্ছা আচ্ছা, ক্ষমা করে দিলাম, এবার হাত ছড়া। না, ক্ষমা চাই। চুপ থাক এবার। মনে মনে বললেন হসপিটালে। ফাহাদ ভ্রু কুঁচকে বলল। ফাহাদ মজা করে বলল, বেলা 2:34 রাফি কিছুক্ষণ আগে এসেছে। সেই থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম নেই। ফাহাদ হুইল চেয়ারে বসে বাহিরে মানুষদের কর্মকাণ্ড পরখ করছে। জানালার কাজটা ভিড়ানো আছে, না হলে বৃষ্টির কণাগুলো ভিতরে এসে পড়বে। ফাহাদের মতো রাফি, শাওন এদেরও খুব ইচ্ছে করছে বাহিরের পরিবেশটা, নিজের শরীরটা ভিজিয়ে নিতে, কিন্তু পারছে না। ফাহাদের মন খারাপ হয়ে যাবে অনেকক্ষণ থাকার পর। চল এবার ঘুমিয়ে পড়তো, আর দেখতে হবে না। আর একটু চুপ, একটা কথাও না। শাওন অন্য বেডে ঘুমিয়ে পড়েছে। রাফি ফাহাদের বেডে দিয়ে নিজে হুইল চেয়ারে বসে ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমাতে লাগলো। স্যার, এগুলো পেয়েছে। আর এটা মানে ঘটনার পরে কেউ ওইখানে গিয়েছিল। তাড়াহুড়ায় বের হওয়ার পর দরজার ভাঙার অংশ ভেঙে ছিঁড়ে গেছে। অবাক করার বিষয় হলে সে কাল দুপুরের পর গিয়েছিল, মানে বৃষ্টির পর। আমি আশা করছি ওই জুতোর ছাপটা তারই। আর ব্যাগটা? একটা ফাহাদের ব্যাকের পিছনের দিকটায় চেনের ফাঁকে চুলগুলো পেঁচিয়ে আছে, আর এগুলোর মাটি পেঁচিয়ে। এগুলো দিয়েই কেসটা দমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তুমি খোঁজ নাও কার জুতো, আর ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল তাদের জুতোর ছাপ, মাপ এবং ব্লাড স্যাম্পল। আমি জানি এটা অনেক টাফ, এই জন্য ইন্সপেক্টর তোহাকে বলে দিচ্ছি তার সাথে যোগাযোগ করে যাও। পরশু কেসের আগে সব ডিটেলস পেয়ে যাবে। জি স্যার, আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব। মহামান্য সাহেব প্রবেশ করলেন। জজ নিজের জায়গায় বসে সবাইকে বসতে বললেন। ফাহাদকে সেদিন বিকেল বেলায় পুলিশ সম্পূর্ণভাবে কাস্টাডিতে নিয়েছে। এখন কাউকে দেখা করতে দিচ্ছে না, শুধু উকিলরা পারবে। থানায় রাখা হয়েছে। মহামান্য, আপনি জানেন এই ছেলেটা কি কাজ করেছে এবং সব প্রমাণ তার বিরুদ্ধে আছে। মহামান্য, আমার মক্কেলের উপর মিথ্যা আরোপ করা হয়েছে এবং তিনি হয়তো ভুলে গেছে একজন উকিল তার কেস হ্যান্ডেল করছে। তার কাছে অবশ্যই প্রমাণাদি প্রস্তুত আছে। কেসের কাজ শুরু করুন। আশা করছি যথেষ্ট প্রমাণ দিয়ে আপনারা সত্য কাজ করবেন। মহামান্য, সেদিন ক্লাসের সময় হওয়ার কারণে লাইব্রেরি থেকে সবাই চলে গিয়েছিল, কিন্তু আমার মক্কেল রিমার একটু দেরি হয়। এই সময় এই ছেলে সময়ের সুযোগ নেয় আর দরজা লাগিয়ে রেপ করার চেষ্টা করে। তিনি যা বলছেন তা কি সত্যি? জি স্যার, সব সত্য কথা। এই মেয়েটা মিথ্যে কথা বলছে। রাফি দাঁড়িয়ে বলল, তো তোমার যা বলার কাট করা এসে বলো। আমরা দুজন একসাথে বড় হয়েছি। প্রতিদিন আমি ওকে ওর ডিপার্টমেন্টে এগিয়ে দিয়ে আসি, কিন্তু সেই দিন আমি যাইনি। সে যখন ক্লাসের জন্য যাচ্ছিল তখন একটা ছেলে ডেকে নিয়ে যায় তাকে। যখন লাইব্রেরিতে ঢুকে তখন বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। খুব ভালোভাবে মিথ্যা সাজানো হয়েছে মহামান্য। এটা মিথ্যা নয়, সত্য। বরং আপনি মিথ্যা বলছেন। অর্ডার অর্ডার, নীরবতা বজায় রাখুন। সে যা বলছে সেটা সত্য। ছেলেটাকে দেখলে চিনতে পারবো, আজ এখানে উপস্থিত নেই। মহামান্য, আমি মিস রিমাকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। তো মিস রিমা, আপনার লেট হয়েছিল, তখন সে ভেতরে ঢুকে পড়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি সবার থেকে শুনেছি যে আপনার জামা অনেক জায়গায় ছিঁড়ে গেছিল। মহামান্য, আমার মক্কেলকে হ্যারাসা করা হচ্ছে। এটা কেসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি চালিয়ে যান। সে আপনার সাথে চোরাচুরি পেছনের দিকটায় করেছিল নাকি সামনের দিকটায়? সামনের দিকে। তাহলে যদি ছিঁড়া অংশ নিচে পড়ে তাহলে সামনেই পড়ার কথা, তাই না? হ্যাঁ। কিন্তু মহামান্য, আমার সহকারী পেছনের দিকে ছিঁড়া অংশ পেয়েছে। এটা তো স্বাভাবিক বিষয়, কেননা বাতাসের কারণে যেতে পারে।
মহামান্য, মিস রিমার কথা নোট করা হোক, কেননা আপনার কথার উত্তরও দিচ্ছি। এই কাপড় আর কিছু ছবি, এগুলো পেছনের দিকের একটা আলমারির উপর পাওয়া গেছে এবং পাখার বাতাস সেখানে যাওয়ার কোনো পথ নেই, কেননা আলমারির তলায় এমন ফাঁকা নেই যে নিচ দিয়ে যাবে। এটা তো এমনিতেও যেতে পারে মহামান্য, এটা এমন কেসে কোনো ম্যাটার করে না। মহামান্য, যদি জোড়াঝুড়িও হয় তাহলেও কাপড় ছিঁড়ে যাবে মানলাম, কিন্তু একটা ছোট টুকরো পড়ে থাকবে এটা মানা যায় না। যদি ছিঁড়েই যায় তাহলে সুতো যাবে অথবা সামান্য ফেটে যাবে। তোফাইল ইসলামের কথা শোনার পর উপস্থিত সবাই কথা বলতে লাগলো। সৌজন্য জস মহোদয় আবার বিরক্ত হয়ে চুপ করে বসলেন। আপনার কথায় যুক্তি আছে, আপনি কিছু বলবেন? জি মহামান্য, আমি ছেলেটাকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। আচ্ছা, তোমার বন্ধু হয় সে, তুমি তো বুঝদার ব্যক্তি মানুষ। মানুষের কখন কোন অবস্থায় পুরুষত্ব জেগে ওঠে এটা বলা কঠিন। যদি এমন হয়ে থাকে তাহলে তো সেই কাজ আসলেই করেছে, এটা সত্য হতো, তাই নয় কি? আপনার কথায় যুক্তি আছে, তবে যদি এটার রূপকথা হতো তাহলে মানতাম, কিন্তু এটা নয়, সেহেতু এটা বিশ্বাস করা বড় দায়। যদি স্বয়ং ইবলিশ এসেও কুমন্ত্রণা দেয় তবুও বিশ্বাস করব না। ওকে মহামান্য, আমি সেদিনের উপস্থিত একজনকে প্রশ্ন করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দিলাম। মিস রিয়া, আপনি বলবেন কি হয়েছিল? জি, সেদিন সবার ছুটে যাওয়া দেখে আমরা সবাই ছুটে যাই, কেননা আমাদের সাথে রিমা ছিল না। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যতক্ষণে যাই তখন দেরি হয়ে যায়। কয়েকটা ছেলে মিলে দরজা ভেঙে ফেলে আর রিমাকে বাঁচিয়ে নেয়। মহামান্য, আপনি শুনলেন পুরো ঘটনা? আরও কিছু বলার আছে আমার মহামান্য। ওই ছেলেটা আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, তারপর রিমাকেও দিয়েছিল, তারপর রিমা তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। তোমরা স্যারকে বলনি? না, ওনারা বিশ্বাস করতেন না এসব, কেননা সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এবার আমি কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন। তো